সব ভালোবাসার গল্পের শেষটা একরকম হয় না। কিছু ভালোবাসা শেষ পর্যন্ত মনের ভেতরেই বন্দি থেকে যায়, না বলা কিছু অনুভূতি হয়ে। আজ ঠিক 3 বছর পর ইসরাতকে আবার সামনে দেখলাম, খুব কাছেই দাঁড়িয়ে আছে, অথচ আমাদের মাঝে যেন কয়েক আলোকবর্ষের দূরত্ব। এক সময় এই মেয়েটাই আমার হাত শক্ত করে ধরে বলেছিল, কোনোদিনও আমাকে ছেড়ে যাস না। আর আজ ওর চোখে আমার জন্য কোনো অভিমান নেই, কোনো অধিকারও নেই, আছে শুধু এক রাত অচেনা নীরবতা। সময় যদি সত্যি মানুষকে বদলে দেয়, কিছু সম্পর্ককে এমন ভাবে বদলে দেয় যেন এক সময় ভেবেছিলাম কোনোদিনও ভাঙবে না। ওকে সামনে দাঁড়িয়ে দেখতেই হঠাৎ করে স্মৃতিগুলো আমাকে টেনে নিয়ে গেল 4 বছর আগে সেই প্রথম দিনের কথা। কলেজের প্রধান গেট, নতুন শিক্ষার্থীদের ভিড়, হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু। সবাই দৌড়ে আশ্রয় নিচ্ছে। একটি লাল ছাতা হাতে একটি মেয়ে দ্রুত বারান্দায় এসে দাঁড়ায়। সেদিন ছিল কলেজের প্রথম দিন, চারপাশে শুধু নতুন মুখ আর নতুন পরিবেশ। আমি বরাবরের মতোই সবার থেকে একটু দূরে চুপচাপ দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। সবাই দৌড়ে আশ্রয় নিতে লাগলো। আমিও কলেজের গেটের বারান্দায় এসে দাঁড়ালাম। হঠাৎ একটা লাল ছাতা বন্ধ করতে করতে আমার পাশেই এসে দাঁড়ালো একটা মেয়ে। বৃষ্টিতে ওর কাঁধ ভিজে গেছে, মুখের উপর লেপ্টে আছে কয়েক গোছা ভেজা চুল। ও বিরক্ত মুখে নিজের মনেই বলে উঠল, প্রথম দিনেই এমন বৃষ্টি, সব সাজগোজ একেবারে নষ্ট হয়ে গেল। কথাটা শুনে অজান্তেই আমার মুখে একটা হাসি ফুটে উঠল। তারপর এক মুহূর্ত দেরি না করে হাত বাড়িয়ে বলল, হাই, আমি ইসরাত, ইংলিশ ডিপার্টমেন্ট। আমি রুদ্রনীল, আমিও একই ডিপার্টমেন্ট। সেদিন বুঝিনি সেই বৃষ্টি ভেজা দুপুরটায় আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলির শুরু হয়ে থাকবে। ইসরাত এসেছিল এক টুকরো রোদের মতো, আর অজান্তেই আমার নিঃসঙ্গ জীবনে রং ছড়িয়ে দিয়েছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। রুদ্রনীল আর ইসরাতের জীবনে কি এমন ঘটেছিল যার কারণে তাদের সুন্দর সম্পর্কটা ভেঙে গেল? এই অজানা সত্য জানতে আমাদের সাথেই থাকো। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন পর্ব প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পারেন। আবার দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।